মেজর লিগ সকারে টানা দ্বিতীয় ম্যাচ ড্র করল ইন্টার মায়ামি। শিকাগো ফায়ারের বিপক্ষে তাদের মাঠে গোল শূন্য ড্র করেছে লিওনেল মেসিরা, যাতে করে পয়েন্ট টেবিলে 4 নম্বরে নেমে গেছে ইন্টার মায়ামি। প্রিয় ফুটবল ফ্যান্স, ফুটবল সেইলারে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। গতবারের মেজর লিগ সকারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি যেন দিন দিন তাদের কাজটা আরও কঠিন করে ফেলছে। আজকে প্রতিপক্ষের মাঠ শিকাগো ফায়ারের বিপক্ষে গোল শূন্য ড্র করে যেন একটি হতাশাজনক দিন পার করলো তারা। টানা 7 ম্যাচে 4 জয়ে এবং 3 ড্রয়ে লিগ টেবিলে 4 নম্বরে নেমে এসেছে ইন্টার মায়ামি। গত সিজনে এই ইন্টার মায়ামি দুর্দান্তভাবে তাদের লিগ শেষ করেছিল, কিন্তু এইবার মেসির সর্বাত্মক চেষ্টা করলেও তাদের টিমমেটদের ছন্দে না ফেরার কারণে মেসির আক্রমণগুলো খুবই ব্যর্থভাবে যাচ্ছে, যার কারণে মেসি গোল পাচ্ছে না। শিকাগোর ইতিহাসে আজকে সবচেয়ে বেশি দর্শক হয়েছিল এই মাঠে, প্রায় 62,000 দর্শক আজকে ম্যাচ দেখতে এসেছিল, অবশ্যই মেসির কারণে। কিন্তু দুর্ভাগ্য ছিল মেসির কপালেই, মেসি এই ম্যাচে গোল পায়নি। পরপর মেসির 2টো ফ্রি কিক গোলবারে লেগে ফিরে এসেছিল, ফলে নিজেকে উজাড় করে দিয়েও মেসি গোল বঞ্চিত হয়েছে এই ম্যাচে, যার কারণে দুর্ভাগ্যের শিকারও হতে হয়েছে ইন্টার মায়ামিকে। ম্যাচের মাত্র 3য় মিনিটেই মেসি শিকাগো ফায়ারের বিপক্ষে ডিবক্সের বাইরে থেকে একটি জোরালো শট নিয়েছিল, যা প্রতিপক্ষের গোলকিপার ক্রিস ভার্ডি কোন রকম ভাবে আংশিক আঙুলের ছোঁয়া লাগিয়ে ফিরিয়ে দিয়েছিল। না হলে হয়তো মেসি প্রথম গোলটির দেখা 3য় মিনিটেই পেয়ে যেত। শিকাগোর গোলকিপার ক্রিস ভার্ডি অসাধারণ 3টি ডাইভিং সেভ করে গোল বঞ্চিত করে মেসিদের। মেসি পুরো ম্যাচ জুড়ে চেষ্টা করে অ্যাটেম্পট, শুট, পাসিং সবকিছু করারই চেষ্টা করেছিল লিওনেল মেসি। আর 2টো ফ্রি কিক তো ক্রসবারে লেগে ফিরে এসেছে। ম্যাচের 89 মিনিটে মেসি ডিপ থেকে একটা বল রান নিয়ে টমাস অ্যালেন্ডির উদ্দেশ্যে বাড়িয়েছিলেন। টমাস অ্যালেন্ডির উচিত ছিল সেই বলটাকে ফিনিশ করা। আপনারা দেখলে হয়তো বুঝবেন ইন্টার মায়ামির ম্যাচটি মেসি কতটা ডিপ থেকে গিয়ে প্লে মেকিং করে প্লেয়ারদের উদ্দেশ্যে বল বাড়ি দিয়েছিলেন। আসলে ইন্টার মায়ামির ফাইনাল থার্ডে গিয়ে গোল করতে পারছে না, যার কারণে ইন্টার মায়ামি গোল থেকে বঞ্চিত হচ্ছে। অবশ্য লুইস সুয়ারেজ একটি গোল করেছিল, যেটি অফসাইডের কারণে বাতিল হয়। ওভারঅল যদি টিম সেটআপের কথা বলি, হাবিয়ার মাস্কারানো কোনো না কোনো এক জায়গায় কিভাবে টিমকে খেলাবেন সেই সেটআপটাই হয়তো বের করে নিয়ে আসতে পারছেন না। ইন্টার মায়ামির এই ডিফেন্স লাইন মোটামুটি, তবে যখন তারা অনেকটাই উপরে চলে আসে ট্র্যাক ব্যাক করতে গিয়ে প্রতিপক্ষের কাউন্টার অ্যাটাকে কিন্তু তারা প্রতিবারই ধরা খাচ্ছে। এটা একেবারে স্পষ্ট যে যেমন ফ্যালকন থমাস, অ্যাভিলেস, নোয়া, অ্যালেন এই প্লেয়াররা এমনকি রাইট ব্যাক পজিশনে খেলায় লুহান, এরা কখনো সেন্টার ব্যাক পজিশনে খেলছেন, কখনো রাইট ব্যাক, কখনো লেফট ব্যাকে সরে যাচ্ছেন। আসলে তাদের মাঠে ঠিকভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না। মিডফিল্ডের কথা যদি চিন্তা করি তাহলে দেখবো যে বুস্কেটস পুরোটো ম্যাচ কন্ট্রোল করতে পারে, কিন্তু ওইদিকে ফেদ্রিকো, রেডেন্ডো ঠিক একই সার্জিও বুস্কেটস টাইপের প্লেয়ার। বেঞ্জামিন ক্রেমেস্কিকে আমরা গত সিজনে যতটা ক্রিয়েটিভ ভাবে খেলতে দেখেছি, এই সিজনে কিন্তু তার ক্রিয়েটিভিটি ততটা লক্ষ্য হচ্ছে না, কারণ তার পজিশন চেঞ্জ হয়েছে, যার কারণে সে তার ক্রিয়েটিভিটি এই সিজনে সেই রকম একটা দেখাতে পারছে না। এবার যদি ফরওয়ার্ডদের কথায় আসে, লুইস সুয়ারেস অনেকটা ফিটনেস জনিত সমস্যার কারণে ভুগছেন। আমরা দেখছি যে ডি বক্সের বাইরে যদি লুইস সুয়ারেসকে বল দেওয়া হয়, সে বারে বারে বল হারিয়ে ফেলছে, আর ডি বক্সের ভিতরে তাকে পিন পয়েন্টে বল দিলেও অনেকটা সময় এই লুইস সুয়ারেসকে আমরা নিষ্ক্রিয়ভাবে দেখছি গতবারের তুলনায় এই সিজনে। লুইস সুয়ারেজের অসাধারণ বল ক্যারি করা, মাইন্ড ব্লোয়িং ফিনিশিং, পাসিং অ্যাবিলিটি, এগুলো কিন্তু আমরা এই সিজনে এখন পর্যন্ত লক্ষ্য করিনি। তেলেস্কো সেগাবিয়া কিন্তু তার জায়গা থেকে ভালোই স্টার্টিং করেছেন, তবে তেলেস্কো সেগাবিয়া যেই পজিশনে খেলছেন আসলেই কি সে সেই পজিশনের প্লেয়ার কিনা তা নিয়ে কিন্তু কথা বলা যায়। যদিও ইলান্ডি, ইয়ানিক, ব্রাইট, জর্ডি আলবা বদলি হিসেবে নেমে যথেষ্ট ডেপথ করতে পেরেছেন কিনা ম্যাচের সাথে, বা ইন্টার মায়ামির সাবস্টিটিউট অপশন কি যথেষ্ট পরিমাণে আছে কিনা সেটাও কিন্তু একটা ভাববার বিষয় আছে। তবে এই ম্যাচে আমি ইন্টার মায়ামির গোলকিপার উস্তারিকে সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জানাই, কারণ উস্তারি যে পরিমাণ সেভ করেছে, এই সেভগুলো যদি আসলে না হতো তাহলে ইন্টার মায়ামি অ্যাটলিস্ট 3 থেকে 4টা তারা গোল খেত। উস্তারি মেবি 60টার মতো গোল সেভ করেছে। 1-on-1 2 থেকে 3টা এরকম ক্লিয়ার গোল ছিল। শিকাগো ফায়ারের ব্যাড লাক, তারা গোল করতে পারেনি। আমার মনে হয় উস্তারির উপরে আজকে সেই আর্জেন্টিনার এমি মার্টিনেজের ভূত ভর করেছিল, যার কারণে উস্তারি এরকম অসাধারণ একটি পারফরমেন্স দিয়েছে এবং ইন্টার মায়ামিকে 1 পয়েন্ট প্রতিপক্ষের মাঠ থেকে এনে দিয়ে। লিওনেল মেসি প্রসঙ্গে এবার আসা যাক। লিওনেল মেসি আজকে একটা গোল পেতেই পারতেন,
তবে শিকাগো ফায়ারের গোলকিপারের অসাধারণ পারফরমেন্সের কারণে লিওনেল মেসি গোল বঞ্চিত হয়েছে। তবে তার অ্যাসিস্ট মেকিং মুভমেন্ট, গোল করার অপরচুনিটি ক্রিয়েট, তার রানিং, টিম কম্বিনেশন সবই ভালো ছিল। তবে ইন্টার মায়ামির টিমমেটগুলো মেসির সাথে এইভাবে খাপ খাইয়ে না নিতে পারলে আমার মনে হয় না মেসি এই টিমকে ক্যারি করা খুবই কষ্টদায়ক হয়ে যাবে। কারণ সামনে 2026-এর বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ আছে এবং মেসিরও বিশ্রামের একটি ব্যাপার আছে। তো সব মিলিয়ে আশা করা যায় ইন্টার মায়ামি খুব তাড়াতাড়ি তাদের টিম কম্বিনেশন তৈরি করবে এবং মেসিকে, শুধু মেসি নয়, প্রতিটা টিমমেটকে মানে আরও উজ্জ্বলভাবে জ্বলে উঠতে হবে এবং ভালো পারফরমেন্স ইন্টার মায়ামির সমর্থকদের উপহার দিতে হবে।